জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সকালের জলখাবার বা বিকালের জলখাবার। দেখুন আমি গাজর দিয়ে পরোটা বানাবো। এখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর 1 চামচ ঘি নিয়েছি, আর আগে থাকতেই আমি গাজর ঘষে নিয়েছি দেখুন একদম। আর নিয়েছি দুধ, আমুল দুধ, আর নুন দেবো। আমি কিভাবে করছি বন্ধুরা দেখুন। সবার প্রথমে আটা আছে, তারপরে আমি ঘি দিয়েছি 1 চামচ, এবার নুন দেবো পরিমাণ মতো, নুনটা বুঝে দেবেন, আর দেবো আমুল দুধ। এখানে আমি 5 টাকার আমুল দুধ নিয়েছি, এই যে। এবার সব কিছু বলতে ঘি, দুধ, আটা, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটা বড় দেখে গাজর কুচিয়ে নিয়েছি, এবার গাজর দিয়ে মিশিয়ে নেব। জল কিন্তু বেশি লাগবে না, জল অল্প লাগবে, কেন গাজরের থেকে জল বেরিয়েছে। এবার জল দিয়ে একটু আটাটাকে ভালো করে মেখে নেব। দেখুন এরকম শক্ত করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেবো, আর 10 মিনিট পরে আমি বেলবো, বেলে তারপরে আসছি, কেন বেলাটা আমি দেখাতে পারবো না। ঢেকে দিলাম। এখানে গোল গোল করে আমি 5টা পরোটা বেলে নিয়েছি, আর একটু মোটা আছে বন্ধুরা, এই দেখুন একটু মোটা করেই বেলেছি। এবার আমি ভেজে নেব। গ্যাস ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। এই সাদা তেলে একটু ঘি মিশিয়ে নিতে পারেন, আমি ঘি মিশাবো না, কেন আমি যখন আটাটা মেখেছি তার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো দিয়ে দেবো। আর তেলটা একটু বেশি দেবেন। পরোটা ভাজার সময় তেল বেশি দিলে বন্ধুরা তেল কিন্তু কমই লাগে। এবার আমি উল্টিয়ে দেবো, খুব সাবধানে উল্টাবো, এক হাতে করছি। আর গাজর দিয়ে পরোটা এইভাবে বানাবেন বন্ধুরা, খুবই কিন্তু ভালো লাগবে। বাচ্চাদের গাজরের তরকারি দিলে ওরা খেতে চায় না, এইভাবে পরোটা করবেন, এরা খুব ভালো খাবে বাচ্চারা। আবার উল্টে দেবো, আমি খুব সাবধানে উল্টাচ্ছি। এত কষ্ট করে ভিডিও করি বন্ধুরা, দেখছেন তো কত। আমি একা কষ্ট করি না, সবাই কষ্ট করে ভিডিও করে। একদিকটা হয়ে গেছে, আর এই দিকটা হবে, ব্যাস হয়ে যাবে। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এবার আমি নামিয়ে নেব। এই একটা পরোটা হয়ে গেল, আবার একটা তেলে দিয়ে দেবো। গাজর দিয়ে লুচি করলেও ভালো লাগবে খেতে বন্ধুরা, গাজরের লুচি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুদের পাশে থাকবেন, ফুল ওয়াচ করবেন, তাহলে কিন্তু সবাই একদিন সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর সবাই একটু বড় ভিডিও দিন না বন্ধুরা, তাহলে সবার মানে আমরা যাদের ভিডিওগুলো দেখি আর কি, তাহলে সবার ওয়াচ টাইমটাও বাড়বে একটু বড় ভিডিও দিলে। এই 5-6 মিনিটের ভিডিও দিলে কোনো ওয়াচ টাইমই বাড়ে না, তারপরে তো পুরো দেখে না।
একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর খুবই নরম হবে খেতে, শক্ত হবে না একদম। এই পরোটা গাজর দিয়ে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা দিয়েই করলাম। এইভাবে সব পরোটাগুলো করে নেব। এখন এটা হয়ে গেছে, এটা আবার তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলছে, এটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বললো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা বাড়িতে একবার এই গাজরের পরোটা বানিয়ে দেখবেন, গোল গোল। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। একদম নতুন একটা রান্না বন্ধুরা, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এবার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।